সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। তো আজ বাড়িতে কিছু গেস্ট আসবে, মানে গেস্ট বলতে আমার পরের কিছু বন্ধু তার ফ্যামিলি আসবে। কিছু বন্ধু নয়, মানে একটাই বন্ধু তার ফ্যামিলি আসবে, মানে মোট 4 জন আসবে। তো কেন আসছে, কিসের জন্য আসছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের দিনটাও একটা স্পেশাল দিন। আজকে ডিসেম্বরের 10 তারিখ। তো হয়তো ভিডিওটা তোমরা আজকে পাবে না, হয়তো 2-3 দিন পরে পাবে, কিন্তু আজ ডিসেম্বরের 10 তারিখ আমি ভিডিওটা করছি। তো আজ একটা বিশেষ দিন আছে, তো তার জন্যই বন্ধুদেরকে ইনভাইট করা হয়েছে। তো তার জন্যই সব কিছু ব্যবস্থা। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমার সকাল সকাল উঠে, সকাল সকাল যদিও না, যতই গেস্ট আসুক না কেন, আজ যেহেতু রবিবার আমি উঠেছি সকালে 7টা বেজে গিয়েছে। তো আমি উঠে আমার সব কিছু গোছানো হয়ে গেছে, আমার সব কিছু বিছানা আরে গোছানো হয়ে গেছে। তো যাই হোক, গোছানো হয়ে গেছে। এখন নিচে যাবো। এখন নিচে যাবো বলতে ফোনটা একটু পড়ে যাচ্ছিল, তো এখন ঘরটা মুছে ফেলবো। তো ভিডিওটা তো অনেকটা বড় হয়তো হবে, তো তার জন্য ঘর মুছে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, ওর সাথে পরে দেখা হচ্ছে। এখন ঘরটা তাড়াতাড়ি করে মুছে ফেলি। বাইক নিয়ে চলে চলে এসছে। তো তারপরে দেখো এখানে রান্নার এদিকে চলে এসেছি। তারপরে তো এখন প্রথমে যখন ধুবো তখন ছড়িয়ে আগে থেকে আগের বারে ছড়িয়ে দিয়েছিলাম। আলু ভাজাটা প্রথমে করে নিচ্ছি, যে বাদাম দিয়ে ক্যারি পাতা দিয়ে যে ঝুড়ো আলুটা হয় সেই আলুটা এখন ভেজে নিচ্ছি, কারণ তেলটা তো প্রচণ্ড অনেকটা তেল দিয়ে ওটা ভাজতে হয়, তো সেই জন্য সেটাকে প্রথমে ভেজে নিচ্ছি। তো এখানে একটা টিস্যু পেপারের মতন নিয়ে নিয়েছি, কেননা তেলটা যাতে ওটা ওই পেপারটাতে টেনে নেয়, নাহলে তেলটা সমেত আমাদেরকে খেতে হবে, এই জন্যই। তো যাই হোক, এখন এখানে দিয়ে দিয়েছি ক্যারি পাতাটা তো দিয়েই আমি ছুটে পালিয়ে গিয়েছি, কারণ ক্যারি পাতা প্রচণ্ড ছিটকায় যেহেতু ভিজেছি। তো যাই হোক, এদিকে করলা ভাজছিলাম আর একদিকে পায়েস বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে একটা বিশেষ দিন আছে, তো তার জন্য আজকে পায়েসটা করছি। তো এদিকে পায়েস ফুটছে আর ওদিকে মাংসের আলুটাও নাড়া হচ্ছে, আর করলার শুক্তোটাও আমার হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে আমার মাছ ভাজাও হয়ে গেল। তো ধীরে ধীরে এদিকে চাটনি করব, তো তার জন্য খেজুর আর আমসত্ত্ব কাটা হয়ে গিয়েছে। আর এদিকে চাটনির টমেটোটাকে একটু ফোটাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আমার সব রান্না হয়ে গিয়েছে হচ্ছে। তো লাস্টে আমি চিকেনটা করব। তো এখানে চিকেন করার জন্য এবার দেখো, জীবনে প্রথমবার হ্যাঁ পেঁয়াজ কাটতে বসছে নিজের বিবাহ বার্ষিকীতে। পেঁয়াজ কাটার লোক নেই, আমি এখন টিফিন করতে বসেছি, প্রচণ্ড খিদে পাচ্ছিল, তার জন্য নিজেই এখন বসে গেছে পেঁয়াজ কাটতে। এই ফার্স্ট টাইম মানে পেঁয়াজ কাটতে বসছে, তাই না? কি গো, কটা মানে 8টা পেঁয়াজ কাটতে হবে মাংসের জন্য, 2টো কেটে নাও, যদি উঠে পড়ে আমি কি কথা বলেছি। পেঁয়াজ কাটবে, এক্ষুনি চোখ দিয়ে জল বেরোবে, বুঝতে পারবে। কিছু বলবে নি? হ্যাঁ, কিছু বলবে নি? আমি কাঁদিনি, আমি কাঁদাই। হ্যাঁ, তুমি তো কাঁদাও খালি। আর একজন পেঁয়াজ ছাড়াচ্ছে। কেটে দেখে নিল, এটা হচ্ছে ক্যাটারিং। এটা কোন ক্যাটারিং? কি আউস ক্যাটারিং? গনে গনে ছাড়াও 8টা। তো আজকে বিশেষ দিনটা কী সে তো তোমরা সেটা শুনেই নিলে, আজকে আমাদের বিবাহবার্ষিকী। তো তার জন্য বাড়িতে কিছু গেস্ট আসবে, গেস্ট বলতে ওরই একটু বন্ধু আসবে, মানে আমার বন্ধু বলতে আমাদেরই এখানকার, ওর সাথে গাড়িতে একসাথে যায়। ওরাও একদিন আমাদেরকে নেমন্তন্ন করেছিল, তো তাই ভাবলাম আমরাও ওদেরকে আজ নেমন্তন্ন করে দিই। তো যেহেতু আজ বাড়িতে একটা মানে আয়োজন হচ্ছে আমাদেরই জন্যও, তো তার জন্য এই বিশেষ দিনে ওদেরকে ডাকা হোক। তো যাই হোক, এদিকে চলে এসেছে চিকেন। তো চিকেনটা তো অনেকটাই চিকেন, তো ওই গ্যাসটাতে তো হবে না, বা ওই ছোটো কড়াতেও তো হবে না, তো তার জন্য বড় কড়া বার করতে হয়েছে। তো তার জন্য বড় ওভেনও বার করা হয়েছে। তো বড় ওভেনটাতে আমি এখন চিকেনটা ভালো করে কষে নিচ্ছি। তো চিকেনটা থেকে কতটা জল বেরিয়েছে দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছে চিকেনটা। তো যাই হোক, এখন চিকেনটা আমি রান্না করে নিচ্ছি। আর বরাবরই তো তোমরা সবাই জানো আমি একটু রান্না করতে ভালোই বাসি, তো রান্না করতে আমার খুব ভালোই লাগে। তো তার জন্য আমি এখন রান্নাটা করছি ভালো করে। এই চিকেনটা হয়ে গেলেই সব রান্না আমার শেষ, কমপ্লিট হয়ে যাবে। আর কাল রাত থেকে তো আমি সব কিছু যেটাতে খেতে দেবো, মানে প্লেট আরে সব বাটি আরে সব কিছু রেডি করে রেখেছিলাম। তো তার জন্য চিকেনটা হয়ে গেলে আমি এবার স্নান টান করে নেবো, কারণ ওরা যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। তো তার জন্য আমি সব কিছু রেডি করে নেবো, তারপরে বাবুকেও খাওয়াতে হবে। তো তার জন্য আমি এখন চিকেনটা রান্না করে নিচ্ছি তাড়াতাড়ি। সব কিছু রান্না হয়ে যেতে আমি এখন চলে এসেছি
যে আমার যে যা আরে আছে পাশাপাশি, তো তাদেরকেও কিছু দেবো বলে, কিছু বলতে একটু চিকেন দেবো আর একটু পায়েস দেবো। তো সবাইকে তো নেমন্তন্ন করা হয়নি, শুধু আমাদের বাড়িতেই একটু আয়োজন করা হয়েছিল ছোট্ট মতন, আর ওর বন্ধুটা আসবে। তো তার জন্য আমার যে যা বা পাশাপাশি শ্বশুর শাশুড়ি আছে তাদেরকে সব কিছু একটু একটু করে দেবো বলে সব কিছু বাটিতে তুলে নিয়েছি। আর ওই মিষ্টিটাও ঢালছে, ওই মিষ্টিগুলো ওর মধ্যে দিয়ে দেবো। তো তার জন্য সব কিছু রেডি করছি। এইমাত্র স্নান কমপ্লিট হলো। এখনো কেউ আসেনি, এইমাত্র স্নান কমপ্লিট হলো। সব কিছু একা হাতে সব কিছুটাই রান্না করেছি। তো প্রথম থেকে তো রান্না করতে আমার খুবই ভালো লাগে, অনেক ভিডিওতেই তোমাদেরকে বলেছি। এই এখন বাজে 12টা 40 হয়ে গেছে, এখনও কেউ আসেনি, 1টার মধ্যে চলে আসবে বলেছে। তো আমি এখন এই স্নান টান কমপ্লিট করে আবার এক্ষুনি ফোন এসেছিলো, বিকেলে হয়তো মায়েদের বাড়ি যেতে হতে পারে। তো বর বলছে নিয়ে যাবে না, আমি বলছি হ্যাঁ যাবো। কেন নিয়ে যাবে না বলছে, কারণ সন্ধ্যাবেলায় আবার চলে আসবো বলছি। বর বলছে নিয়ে যেতে পারি, থাকতে হবে। কিন্তু আমার থাকতে আজকে একদমই ভালো লাগছে না, তাই বলেছি না আমি থাকবো না, আমি বাড়ি চলে আসবো। তাই বাবু আছে, সন্ধ্যা হয়ে যাওয়া মানে ঠান্ডা লাগবে। তো সেই জন্য ও বলছে যে না সন্ধ্যা হয়ে গেলে আমি নিয়ে আসবো না, রয়ে যেতে হবে, কালকে বিকেলে চলে আসবে। তুই যদি থাকতে চাও এখন থাকবে, কিন্তু আমি বলছি না আমি এখন থাকবো না। তো তার জন্য বরের সাথে একটু প্রবলেম চলছে, আমি বলছি হ্যাঁ যাবো। তো মানে তো ও বলছে ও একাই যাবে, ওরই যাওয়ার কথা, আমি বলছি সঙ্গে যাবো, একটু দরকার ছিল তার জন্যে। তো যাই হোক এখন চুল টুল ভালো করে হাসিয়ে ক্রিম ট্রিম মেখে নিই, শীতকাল মানেই ক্রিম মাখতে হবেই, একটা প্রবলেম। তো যাই হোক একটু পরেই তারা চলে আসবে, এখন একটু রেডি হয়ে যায়। দেখো শীতকালে স্কিনগুলো এতটা ড্রাই হয়ে যায়, না মাখলে কিচ্ছু হয় না, মানে কেমন কেমন ড্রাই ড্রাই লাগে স্কিনগুলো। তো গরমকালেও ক্রিম মাখি, কিন্তু গরমকালে না মাখলেও চলে যায়, কিন্তু শীতকালে তো আমাদেরকে মাখতেই হবে। তো যাই হোক ক্রিম টিম মেখে স্নান টান কমপ্লিট করে ক্রিম আরে মেখে এখন চলে এসেছি ঠাকুরকে জল দিতে। একটু ধূপ দেখাবো আর ঠাকুরকে একটু জল দেবো। কি গামছা তো নিচে, নিচে ঘরে। খুঁজে বার করো। আচ্ছা, ঠিক আছে স্যার, আমরা চেষ্টা করব। চেষ্টা নয়, মানুষটাকে খুঁজে বার করতেই হবে। আমাকে পুরস্কৃত করো। পুরস্কৃত, এটা তোমাদের করার তোমার বাচ্চা করছে না। তারপরে তাকে এদিকে আমি সব কিছু রেডি করতে এসেছিলাম। ভাবছিলাম তারা যখন এখন আসেনি বাটি গিয়ে এগুলো একটু রেডি করে রেখে দিই, তাহলে আসলে সুবিধা হবে তাড়াতাড়ি, কারণ এমনি লেট হয়ে গিয়েছে। তো তখন শ্বশুরমশাই বলছে যে আমাকে ভাত দিয়ে দাও, আমি দোকানে যাব। তো তার জন্য বাপিকে ভাতটা বেড়ে দিচ্ছি। তো বাপি বলছে আমার দেরি হয়ে গিয়েছে, আমাকে বাটিতে আরে দিতে হবে না, তুমি পাতেই সব কিছু দিয়ে দাও, ও থালাতেই একেবারে সব দিয়ে দাও, আমি একবারে ভাত খেয়ে চলে যাই, দোকান খুলবো। তো তার জন্য বাপিকে এখন খেতে দিয়ে দিচ্ছি। তো তারপরে দেখো সেই দাদা আরে চলে এসেছে, দাদা দিদি আর তার ছেলে মেয়ে এই যে দিচ্ছে, তারা চলে এসেছে। তো এই দাদা হচ্ছে ওর সাথে অফিসের মানে কাজ করে না, ওর সাথে একই সাথে মানে অফিস যায় একই সাথে, ওই দিকেই কাজ করে, ওই একই লাইনে কাজ করে বলে ওর সাথে অফিস যায় বাইকে করে। তো তার জন্য ওর সাথে সেই থেকেই ওর সাথে বন্ধু, খুবই ভালো বন্ধু হয়ে গিয়েছে আর কি, ওর সাথে একসাথে যায় বলে। তাহলে ওর সাথে যে কাজ করে সেরকমটা না, দাদা অন্য বড় বাজারের দিকে কাজ করে আর ও অন্য দিকে কাজ করে। তো তার জন্য
একসাথে বন্ধু মতন হয়ে গেছে। আমাদেরকে ইনভাইট করেছিল, ওদের বাড়িতে গিয়েছিলাম, তো তার জন্য আমরা ওদেরকে আজকে ইনভাইট করে দিলাম। তো এই যে দিদিভাইও ঢুকছে, তো দিদিভাই বলছে ভিডিও করো না, ভিডিও করো না। দিদিভাই খুব লজ্জা পায় ভিডিওর সামনে আসতে, তো তার জন্য দিদিভাই বলছে ভিডিও করো না, ভিডিও করো না। কি হচ্ছে দেখো, আরে তাদের ঘরে 3 মাস ধরে বউ পালিয়ে গেছে। ক্যামেরা হচ্ছে, তোমাকে বিশ্বাস নেই আমার। সে অনেক কথা বলছিল না, তো ওটা অবিচারে উঠে পড়ছে না। কি রে ফোন দে, চলে বাবা রে, তোমাকে আমার বিশ্বাস নেই, তুমি কখন কি করো তোমাকে বিশ্বাস নেই আমার। ওরটা কিন্তু হ্যাঁ জানি রে, আমি না জানলে তাহলে বারণ ও থাকলে আমি কিন্তু কথাই বলবো না। এই যখন থেকে বলতে যে বল দিদি কখন আমাকে যাওয়া, তুই যখন ছেলেকে স্কুলে ঢুকলি তোর পেছনে দেখো না হয়ে গেছি আমি শুনতে পাই। তো তারপরে দেখো এখানে বাটি সব সাজিয়ে ফেলেছি, শুক্তো, মাংস, মাছের ঝাল, চাটনি, এদিকে আছে পায়েস, এদিকে আছে চাটনি, বেগুন ভাজা, তো সব কিছু রেডি করে ফেলেছি। আর একটা ছিল ঝুরি আলু ভাজা, তো তোমাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম। তো অনেক কিছুই রান্না করেছি, সব কিছুটা নিজে হাতে করেছি। তো হ্যাঁ, যা একটু হেল্প করেছিল। তো যাই হোক, এখন দুজনে মিলে ভাতটা একসাথে বেড়ে ফেলছে, এবং যা এখন ভাতটা সাজিয়ে দিচ্ছে, আমি এদিকে তরকারিগুলো সব ঠিকঠাকভাবে ট্রেতে করে সাজাচ্ছি। কলের জন্য একবার ভিডিওটা পজ করো তো, কি গেম, একবার ভিডিওটা পজ করো। মুনা টিভিটা একটু ধরিয়ে দিতে বললাম, কি দিবি সুরফুট করে বের করছে তো মনে হয়। দেখো 4টে হয়েছে নাকি, ভালো ভালো ছেঁড়া ছেঁড়া নয় তো, দেখো ওইটা এই তো মা নিয়েছে দা আই এইটা না। না তারপর এই ভাতগুলো নিয়েছে, চলো। সাবধানে হাড়ি ফেলে ধরে নিয়ে চলে আসো। হ্যাঁ সব নিচে গেছে একসাথে সব নিচে বসে খাও এটা আমার খাওয়া হয়ে গেল না না সে দেখো তারপরে ওই আমাদের ভাই সলিড তো বলছে আমরা এখানে খাবো না, সবাই মিলে একসাথে খাবো। তো দাদা নিচে চলে গেছে, সব কিছু আমাদের যে রাখা ছিল সব কিছু ধরে নিয়ে উপরে উঠে এসেছে, বলছে সবাই মিলে একসাথে খাবো। তো তার জন্য সব হাঁড়ি আড়ে ধরে সব উপরে উঠে আসা হয়েছে, সবাই মিলে একসাথেই খাওয়া হবে। এই যে যাবে তো ঘন্টা ঘন্টা কাজ আছে, ওখানে দাঁড়িয়ে চলে যা ভিডিও কর যা কোথায় আমি সবকে দিতে আর তুমি ঢাকা ঘরের মধ্যে বল বাবু তোর পাশে খাবে একটু খালি রেখে আর দেখি আমার পাশে সব দাও না একবার মাছ সব তিতো তিতো মাংস আছে এক জায়গায় যাবে আয় বন্ধু আয় বন্ধু আয়
চল বাবু বস 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 আর ভিডিও করতে হয়নি সেটা, আমি চালুই করিনি ওই সে চালুই করে কি দেখ কখন আমি বলছি কোথাও বলেই না বাবা নিচে বস বাবা বাবাকে খেতে দে এটা দিয়ে তো বলা বাবা ভাত খাবে গান খাবি কি খাবি ঝোল এই তো ঝোল আছে এই তো ঝোল আছে না হাতে দাও না না দানা তো না আপনার বাটিয়ে দিয়ে দে ঝোল খাও আরে তুই ঝোল খা আরে তেল 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 আছে এটা এটা নেবে এই তো আমি ঝোল দিচ্ছি। আমার জন্য ঝোল দেবো কি হয়েছে? আমার কি কথা আমার পাতে খাবি বস বলি না বস বস এই তো ঝোল আচ্ছা থাক ওরা আর কাটটা তুই দেন কাটলা ভাই আমার প্রথম দেখেছে বলে ভাই এটা কি এরকম দেখে আমার হাসিতে বলে দাঁড়া বল বলবে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু সবাই মিলে একটু গল্প আড্ডা দিয়ে তারপরে দাদারা বেরিয়ে পড়েছে বাড়ি যাবে বলে। দাদারা বেশিক্ষণ বসলোও না, কেননা আমরাও হয়তো একটু মায়েদের বাড়ি যেতে পারি। তো মা একটা কারণে ডেকেছে আমাদেরকে, তো তার জন্য হয়তো যেতে পারি, সেই জন্যই হয়তো দাদারা আর বসলো না। দাদারা বলছিল আমরা বসবো না, তো যাই হোক চলো একটু দাদার দিকে দোকান গোড়া অবধি আমাদের একটু এগিয়ে দিয়ে আসি। তো দাদারা চলে যাচ্ছে, যেহেতু বাবুটার পরীক্ষা আছে সেই জন্যই বিশেষ করে চলে যাচ্ছে। তো দাদাদের এখানে বাড়ি হলেও দাদারা আমাদের বাড়িতেই প্রথমবার আসলো। তো দাদারাও প্রথমবার আসলো, আর আমরাও যখন গিয়েছিলাম আমরাও প্রথমবার গিয়েছিলাম। তো দাদা এখন চলে যাচ্ছে বাড়ি, কারণ কাল সবাই আবার ডিউটি ধরবে, তো সেই জন্যে। তো চলো দাদাভাই দাদাভাইয়ের সাথে প্রথম মানে আগের বাড়ি অন্নপ্রাশন বাড়ি গিয়েছিলাম, তোমরা দেখেছিলে। তো সেইখান থেকে দাদার সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল। কফি করা যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ কালকে অফিস আছে আজকে রাতে অফিসটা ছেড়ে নিস আরে যদি যাই ফোন করে দেবো। দাদা মিষ্টি মাঠে মনে আছে চলো 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 চলো।